হ্যাঁ, তাদের মধ্যে ওই আদম সন্তান শ্রেষ্ঠ যারা তওবা করে। তো গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী সাহেবের কোনো ভুল নাই এই কথা আমি বলবো না। হ্যাঁ, তেনারও ভুল রয়েছে। যে ভুলগুলো রয়েছে আপনারা আসেন, তাকে বলেন যে হিয়াজুরী সাহেব আপনি এটা ভুল করেছেন, কোরআন হাদিসের বিপরীত করেছেন। সে তওবা করে নেবে, শুধরিয়ে নেবে। কিন্তু সেটা না করে আপনারা কেন তার দূরে থেকে কেন সমালোচনা করেন? আপনারা গোপন থেকে কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র সমালোচনা করেন? এই সমালোচনা করা, গীবাত করা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবাত এটা জিনার চেয়েও নিকৃষ্ট, এটা হত্যার চেয়েও নিকৃষ্ট। তাহলে কেন আপনারা মানুষ হত্যার গুনাহ এবং জিনা করার গুনাহ আলেম সমাজ কেন নেবেন? আমাকে বলে দেন। একটা কথাই আমি বলে দিব আপনাদেরকে, আজকে কত তারিখ? আজকে 28 অক্টোবর 2024। এই 28 অক্টোবর 2024 থেকে সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী সাহেবের জন্ম থেকে এখন পর্যন্ত এবং মরণ পর্যন্ত তেনার যত কথা তিনি বলেছেন এবং যত কথা বলবেন, এই কথাগুলো যেগুলো কোরআন হাদিসের পক্ষে রয়েছে এগুলো আপনারা গ্রহণ করবেন, এগুলো মানবেন, এগুলো আমল করবেন। আর কোনো কথা যদি আপনার মনে হয় এই কথাটা তেনার কোরআন হাদিসের বিপরীত, এই কথাটা আপনারা কখনো মানবেন না। ওই কথাটা আপনারা ছুঁড়ে দেন, ওটা আপনারা লাথি মেরে ফেলে দেন। সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী সাহেবের সব কথা মানতে হবে, এই কথা তিনি বলেননি কখনো। কেননা তেনার অনেক কথা ভুল হতে পারে। তো যেগুলো শুদ্ধ রয়েছে ওই কথাগুলো মানেন, আর যেগুলো আপনার কাছে সন্দেহ হচ্ছে ওগুলো আপনি লাথি মেরে ফেলে দেন। ওই কথা কখনো মানবেন না। কিন্তু ওই ভুল কথাটাকে আপনি টপিকস বানিয়ে আপনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তার ঘর লুটপাট, তার ঘর ভাঙচুর, তাদের মাজার ভাঙচুর এগুলো করবেন। এগুলো তো আলেমের কাজ না, এগুলো শয়তানের কাজ। আমি তো বলতে পারি বাংলাদেশের বড় বড় কওমি আলেমদের অনেক ভুল। এই যে রফিক মাদানি বলেছে কি আমাদের ওস্তাদরা আমাদের নবী, নাউজুবিল্লাহ। ওই যে সসিনার এক মুরিদ বলেছে আমাদের পীর সাহেব জামানার রসুল। এরকম অনেকে অনেক কথা বলে থাকে, অসংখ্য ভুল। আজকে সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী যদি হোটেল রিসোর্টে যদি ধরা খেত, তাহলে আজকে বাংলাদেশে ঈদ পালন করত, মিষ্টি দোকান খালি হয়ে যেত, তারা আনন্দ উৎসব করত। যাই হোক, আমার প্রথম টপিকস এটা আমি এখানে ছেড়ে দিলাম। দ্বিতীয় নম্বর টপিকস হচ্ছে পর্দা। আসুন, পর্দা সম্পর্কে রব্বে কারিম অসংখ্য আয়াত কোরআনের ভিতরে নাজিল করেছে। তার মধ্যে সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে রব্বে কারিম ইরশাদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এবং যতগুলো আয়াত রয়েছে এবং যতগুলো হাদিস রয়েছে পর্দা সম্পর্কে, রব্বে কারিম দুইটা জিনিসকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে নাজার, আর একটা হচ্ছে লজ্জা স্থান। তো এখন আপনি যদি পুরা দেহটাকে যদি আপনি একেবারে সম্পূর্ণ ঢেকে রাখেন, নজর যদি হেফাজত না করেন, কেননা আপনি নজর খোলা রেখে তো আপনি নজর ঢেকে তো আপনি চলাফেরা করতে পারবেন না। এখন এই বোরকার ফাঁক দিয়ে যদি আপনি রং তামাশা দেখেন আর পুরা ঢাকা রয়েছে, তাহলে তো রব্বে কারিমের যে পর্দার রাখার যে মূল পর্দার গুরুত্ব সম্পর্কে যে মূল দুইটা দিয়েছে, ফর্মুলা দিয়েছে, একটা নজর আর একটা লজ্জা স্থান। তাহলে প্রথম নজরটাকে আপনি লঙ্ঘন করলেন, এটা আপনার নাফসানিয়াতের সাথে, এটা আপনার নিজের কন্ট্রোল করতে হবে। এই নজরটাকে আপনার নিজের কন্ট্রোল করতে হবে। এটা আপনি বোরকা পরে এটা আপনি আপনি এটা কখনো কন্ট্রোল করতে পারবেন না। এটা নিজের কন্ট্রোল করতে হবে। যেভাবে কন্ট্রোল করা যায়, সুফিয়ানে কেরাম, তাসাউফ, কোরআন হাদিস কিভাবে বলে, নজর হেফাজতের জন্য কি কি ফর্মুলা রয়েছে সেগুলো পালন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে লজ্জা স্থান। এখন আসুন, আমাদের মা বোন যারা রয়েছে তাদের সতর কতটুকু? মা বোনদের সতর হচ্ছে এই যাহা প্রকাশ পায়, ইল্লা মা যহরা, যাহা কিছু কি বলে প্রকাশ পায়, যেরকম এই হাতের তালু, পায়ের তালু, কবজি, এই গিরা এবং চেহারা, এগুলো কিন্তু সতরের অন্তর্ভুক্ত নয়। এগুলো মহিলারা কি খোলা রাখতে পারবে, এগুলো কি খোলা রাখতে পারবে। আপনি জানেন রসুল আকরাম রাহমাতুল লিল আলামিনের জমানায় নারীরা রসুলের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে। রসুল আকরাম রাহমাতুল লিল আলামিনের জমানায় মহিলারা মসজিদে নামাজ পড়েছে। আজকে মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না, আজকে মহিলাদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। অথচ আম্মাজান মা খাদিজাতুল কুবরা তিনি নিজেই বড় ব্যবসায়ী ছিলেন।
আজকে মহিলাদেরকে ব্যবসা করতে দিচ্ছে না, গার্মেন্টসে যাবে ফুতুয়াবাজি করছে, এই মহিলারা গার্মেন্টসে যেতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশের সমস্ত গার্মেন্টস বন্ধ করে দাও, তুমি ধর্ম ব্যবসায়ী মোল্লা, তোমার ঘরে নিয়ে মহিলাদেরকে তুমি লালন পালন করো, তাদের সংসার তুমি চালাও, তাদের রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। এই বাংলাদেশের গার্মেন্টসগুলো যদি না থাকতো তাহলে আজকে দেহর ব্যবসা প্রতিটা জায়গায় জায়গায় ইঞ্চিতে ইঞ্চিতে হয়ে যেত, প্রতিটা বাজারে বাজারে আজকে দেহ ব্যবসা আপনার খোলা হতো। আল্লাহ তাআলার কি বড় কুদরত, কি রহমত, আজকে এই গার্মেন্টসগুলো হওয়ার কারণে এই নারী সম্প্রদায় তারা আজকে দেহ ব্যবসা থেকে তারা বেঁচে তারা কর্ম করে তেনাদের নিজেদের পেটে তারা দিচ্ছে। তো গার্মেন্টসে যেই সমস্ত বোনেরা যাচ্ছে, মা যাচ্ছে, তারা কি করতেছে, তারা তাদের সতর ঢেকে কিন্তু তারা যাচ্ছে। আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিস তাদেরকে ঢাকার জন্য বলেছে, যেরকম সতরটা আমি বলেছি, সতর এই মুখমণ্ডল এটা কিন্তু সতর অন্তর্ভুক্ত না, হাতের কবজি, পায়ের পাতা এগুলো সতরে অন্তর্ভুক্ত না। এগুলো খোলা রেখে যে কোনো নারী সে দুনিয়ার সমস্ত কাজকর্ম করতে পারবে। কিন্তু আজকে ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলবীরা আজকে নারীদের স্বাধীনতা, নারীদেরকে রব্বে কারিম যেই স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতার উপর হামলা করে নারীদের স্বাধীনতাকে হরণ করে আজকে নারীদের উপর জুলুম করা হচ্ছে, এক প্রকারের নির্যাতন, এক প্রকারের টর্চারিং। আজকে নারী আজকে বড় ব্যবসায়ী থাকবে, আজকে নারীরা তারা বড়, মা আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তিনি বড় মুহাদ্দিস ছিলেন। আজকে নারীদের কোনো জায়গায় তাদের ভূমিকায় আজকে দিচ্ছে না ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলবীরা। কেননা নারীরা যদি সব জায়গায় থাকে তাহলে তো তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য নারীদেরকে কি ফুতুয়াবাজি দিয়ে ঘরের ভিতরে প্যাকেট বানিয়ে তোমরা শুধু ঘরে থাকো আর শুধু জামাইরে রান্না বান্না করে খাওয়াও, আর কোনো কাজ নাই। অথচ আপনি দেখুন রসুল আকরাম রাহমাতুল্লাহ লিল আলামিনের যতগুলো কর্মকাণ্ড রয়েছে প্রতিটা জায়গায় নারীদের অবদান আছে না নাই, নারীদের ভূমিকা আছে না নাই, কিন্তু আজকে আমাদের এই জায়গা থেকে আজকে তাদেরকে মাহরুম করা হচ্ছে। এজন্য আমি বলবো বাবা সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি সাহেবের যেই বক্তব্যটা দিয়েছিলেন পর্দা সম্পর্কে, আজকে আমার যে আলোচনা আমি যেই জন্য এখানে এসেছি, যেই জন্য কথাগুলো আমি বলতেছি আপনাদের সামনে, মূল বাবাজান যেই বলেছে পর্দা সম্পর্কে, আপনারা অবশ্যই জানেন বাবা সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি সাহেবকে বিগত স্বৈরাচারের আমলে হেফাজতে ইসলাম ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলবী কর্তৃক তাকে মামলা দিয়ে এবং তাকে থানায় ডেকে নিয়ে ওয়ারেন্ট ছাড়া তাকে কারেন্টের হিট দেওয়া হয়েছে, কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। দেওয়ার কারণে তার এই যে মাথার বিভিন্ন কি বলে আপনার এগুলো তার অনেক কিছু সমস্যা হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক যে তার আগের ভারসাম্য ছিল এগুলো অনেকগুলো তার জেহেন থেকে চলে গিয়েছে। অনেক সময় তিনি এই জন্য তার সাথে আমি চলাফেরা করতেছি কিছুদিন যাবত, আমি এটা লক্ষ্য করতেছি যে তার অনেক কিছু তার মাথা থেকে এলোমেলো হয়ে যাচ্ছে। ওই যে তাকে যে হিট দিয়েছে ওই হিটের কারণে তার মস্তিষ্ক অনেকটাই বিকৃত বা এদিক সেদিক হয়ে যাচ্ছে। অনেক সময় কোন সময় কোনটা বলবে এটা তিনি হারিয়ে ফেলছে। আর 2 নম্বর টপিকস হচ্ছে কিছু কিছু আশিক রয়েছে তারা কোরআন হাদিসের বাহিরে তারা ইশকের জগৎ থেকে অনেক কিছু বলে। তিনি বলেছে যে নফসানিয়াতের এবং খায়েশাতের কারণে কোনো নারীকে দেখতে মানে কি দেখবে, কিন্তু নফসানিয়াতের খায়েশ নিয়ে এবং বদ নজর নিয়ে বদ খায়েশাত নিয়ে কেউ দেখতে পারবে না, এই কথা তিনি বলেছে। তারপর আমি বাবাজানকে বলেছি বাজান এই কথাটা কোরআন এবং হাদিস এটা বিপরীত হয়ে যায়, অতএব আমরা এই কথাটা আমরা উড্ড করে নিলাম। বাবাজান যেই কথা বলেছে যে সমস্ত ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, নারী যত রয়েছে তোমরা দেখো, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু বাবাজান এটা তার স্লিপ অফ টান এবং তারপর যে টর্চারিং করা হয়েছে বিগত শরিয়াচার আমলে হেফাজতে ইসলাম কর্তৃক, তারপর যে নির্যাতন করা হয়েছে, ওই বিভিন্ন তার সাংবাদিকরা তাকে হঠাৎ করে এসে প্রশ্ন করছে, তিনি কি বলবে হুট করে, তো এটা তার স্লিপ অফ টান হয়েছে। এই জন্য এই কথা যেটা বাদান বলেছে এটা উড্ড করে নিলাম। এই কথা নিয়ে কেউ যদি আজকের পর থেকে কেউ যদি টকশো বা কেউ তার বিরুদ্ধে অপপ্রচার করেন তাহলে বুঝবো আপনারা ফেতনাবাজ, আপনারা মিথ্যাবাদী, আপনারা ধোঁকাবাজ। এই কথা আজকের পর থেকে কেউ গ্রহণ করবেন না। এই কথা যেটা বাবাজান বলেছে এটা স্লিপ অফ টান হয়েছে, এটা তার জেহেন অন্যদিকে ছিল, কিন্তু তিনি ওই অন্য দৃষ্টিকোণ থেকে বলেছে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলে নাই। নারী যারা রয়েছে, আচ্ছা একটা জিনিস দেখুন, কোরআনের ভিতরে আপনার যারা আকির রয়েছে, আকির কাদেরকে বলা হয়, যেই সমস্ত নারীদেরকে বিবাহ করা
বিবাহ করা বা বিবাহ হওয়ার সম্ভাবনা নাই, এই সমস্ত নারীদের জন্য পর্দা জরুরি না। যারা বৃদ্ধ নারী, আজকে বৃদ্ধ নারীরা বোরকা পরে তারা আজকে সমাজে চলাফেরা করে, আর বৃদ্ধ নারীর নাতি রয়েছে, মেয়ে রয়েছে, তাকে উলঙ্গ করে তাকে ছেড়ে দিচ্ছে। অথচ পর্দা যার উপর ফরজ ছিল তাকে আজকে খোলা উন্মোচন করে ছেড়ে দিয়েছে। আর যার উপর আল্লাহ তাআলা পর্দা ফরজ করে নাই, সে একেবারে বোরকা পইরা, একেবারে বোরকা তো আছে, আবার যদি দেখে পুরুষ আসছে তো ছাতি এভাবে ধরে রাখে। আমি দেখেছি বরিশালে অনেক জায়গায়। তো মা, তোমার জন্য তো পর্দা আল্লাহ তাআলা ফরজ করে নেই। তুমি যদি স্বাভাবিক চলাফেরা করতে চাও, হ্যাঁ চলাফেরা করতে পারবে, কেননা তোমার দ্বারা ফিতনা হওয়ার কোনো আশঙ্কা নাই। হ্যাঁ, যেখানে যেখানে ফিতনা হওয়ার আশঙ্কা রয়েছে ওখানে যদি যায়, আমার এই মা যদি ধর্ষিত হয়, আপনি বোরকা পরবেন, বোরকা পরবেন, এটা তাকওয়া। বোরকা পরার বিরুদ্ধে আমরা না, পর্দার বিরুদ্ধে আমরা না, পর্দার পক্ষে আমরা, বোরকার পক্ষে আমরা। কিন্তু কোরআন ও হাদিসে যে ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলার ভিতরে থেকে বোরকা পড়তে হবে, পর্দা করতে হবে। নারীদের যে স্বাধীনতা দিয়েছে কোরআন ও হাদিস দিয়েছে, এই স্বাধীনতা কখনো হরণ করা যাবে না। নারীদের বিরুদ্ধে জুলুম করা যাবে না। নারীদের স্বাধীনতা কখনো নিয়ে ছিনিমিনি খেলা আমরা ধর্ম ব্যবসায়ীদের করতে দিব না। রব্বে কারিম আমাদেরকে কোরআন ও হাদিস আমল করে আমাদের ইহকাল পরকাল রব্বে কারিম আমাদেরকে কামিয়াব করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।